हर हर महादेव। अवশেষে আমরা আমাদের যাত্রায় সাফল্য হিসেবে যাত্রা আপনাদের আশীর্বাদে মস্তকে নিয়ে যাত্রা শুরু করছি। সকলে আমাদের সাথে থাকবেন এই ব্লগে। हर हर महादेव। অবশেষে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় সঠিক রাত্রি আমাদের 12টা নাগাদ। তো আমরা অবশেষে চললাম আমাদের বাবার কাছে। সকলেই আমাদের এই তথা 2025 কেদারনাথ যাত্রা মিশনে আমাদের সাথে থাকুন আর সকলেই বলুন বাবার নাম হর হর মহাদেব। অবশেষে আমরা আমাদের যাত্রার কিছুটা পথ অতিক্রম করে আমাদের বাবাকে হৃদয় ছোঁয়া দর্শন দেওয়ার জন্য ছুটে চলেছি আপ্রাণ চেষ্টা করে। আপনারাও আমাদের সাথে আছেন। আমাদের সকল পরিবার ভিউ তথা সাবস্ক্রাইব ও পরিবারজন সকলেই বাবার নাম করুন হর হর মহাদেব। তো হর হর মহাদেব। আমাদের সকল বাবার ভক্তগণের আশীর্বাদ মস্তকে নিয়ে আমরা যাত্রা শুরু করেছি আমাদের বাবার কাছে এবং সমুদ্র দর্শন আপনাদের মাঝে তুলে ধরছি যে এটি হচ্ছে বাবার সন্তানগণের প্রেম। এই অপূর্ব দর্শন সত্যি হৃদয়কে মুগ্ধকর করে এবং দেখাচ্ছি
দেখুন কত সুন্দর, এবং বাবার সকল ভক্তগণ একে একে অপরে বাবার কাছে বাবার শরণে যাচ্ছেন। এটি হচ্ছে আমাদের এই শ্রাবণ মাসের অপূর্ব দর্শন, এবং তার মাঝে রয়েছে আমাদের যেন স্বর্গ হাতছানি দিচ্ছে। এটি প্রকৃতির ছোঁয়া যা আমাদের হৃদয়কে বিরাজমান করছে মহাদেব। তার সাথে বয়ে যাচ্ছে আমাদের মন্দাকিনী নদী আর গঙ্গা মিলিত হয়ে অপূর্ব দর্শনে আপনাদের মাঝে তুলে দিচ্ছি এমন অপূর্ব দর্শন যা হৃদয়কে আকৃষ্ট করে। তো সকলেই বলুন হর হর মহাদেব, জয় শিব শম্ভু, বাবার জয় হোক। झरना आ गया। ये आ गया झरना भाई, ये का झरना झरना रास्ता ही रहता है जरूर। बड़े बड़े पहाड़ है भैया, पहाड़ के ऊपर पहाड़ है। भैया बादल में है वो माउंट एवरेस्ट, नंबर बन गई है। देखो आपको ये तो पता ही होगा कि दुनिया में তো এই হচ্ছে সোনপ্রয়াগ স্ট্যান্ড থেকে, বাস স্ট্যান্ড থেকে আমরা এখন রওনা দেব গৌরীকুণ্ডের দিকে। তো বিস্তারিত চলুন বাবার কৃপা পেতে। বাবা কৃপা ছাড়া তো কোনো কিছু সম্ভব হয় না। আর সকলেই বলুন হর হর মহাদেব, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। তো আমরা এখন আমাদের গৌরী মাতার স্থান থেকে আমরা বাবার স্থানে রওনা দিচ্ছি, এবং আমাদের এই যাত্রা আমাদের অর্থাৎ কুরুক্ষেত্র পরিবারের যে ভক্তি মিশন আমরা যাত্রা করছি। অবশেষে বাবার কৃপা বর্ষিত হোক সকলের মস্তকে, এবং হয়তো এই পরিশ্রম খুবই কঠোর হবে এখান থেকে, তবে আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই আমরা এই যাত্রা সফল করে নিতে পারবো। তো এখন প্রায় ঘড়ির কাঁটায় 3টা নাগাদ, ভোর 3টা নাগাদ বাজতে চলল। তো পুরোপুরি রেডি হয়ে গেছি, অর্থাৎ তৈরি হয়ে গেছি, এবং আমি যেই রুমটিতে স্থাপন করেছি এই রুমটির বিষয়ে ও একটু আলোচনা দিয়ে দেবো, যে এখানে আপনারা যদি মানে বাবার দর্শনে যদি আসতে চান তাহলে অবশ্যই এখানে কোনো রুমের বা হোটেলের কোনো সমস্যা হবে না। এবং আমরা একটি হোটেল বা রুম সম্বন্ধে বিস্তারিত আলোচনা দিচ্ছি আর কি, খুবই ভালো আর কি। এখানকার ব্যবহার
বা আচার আচরণ সব কিছুই যথেষ্ট, যা মোট কথা অতুলনীয়। তো চলুন আমরা এখন যাত্রা শুরু করছি। সকলে সাথে থাকুন। বর্তমান এই জায়গায় পৌঁছলাম। হর হর মহাদেব। দেখো আপনাদের অশেষ ভালোবাসা এবং আশীর্বাদ মস্তকে নিয়ে বাবার দরবারে যাচ্ছি। এতটা কঠোর পরিশ্রম করে পথ দেখতেই পাচ্ছেন, কতটা কঠোর পরিশ্রম। তো চলুন, আপনাদের অশেষ প্রেরণা হয়ে আমি যাচ্ছি বাবার কাছে, এটুকুই আশা থাকবে। চলো, দেখা হচ্ছে আমাদের সামনের পথে এবং কতটা কঠোর পরিশ্রম আমরা এগোচ্ছি বাবার পথে। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো আপনাদের অশেষ কৃপায় আমরা এখন যাত্রা শুরু করছি। দেখুন এতটা কঠোর ঝুঁকি নিয়ে, এবং পাশে দেখছো আমাদের ঝর্ণা বইছে এবং দুপাশে শুধু পাহাড়ে পাহাড়, এবং মহাদেবের কৃপা যদি না থাকতো তাহলে এত দূর আসা হয়তো সম্ভব হতো না। তবে বৃষ্টির মাঝেও এবং এতটা মেঘের মাঝেও আমরা আপনাদের, অর্থাৎ যারা ঘরে বসে থেকেও আসতে পারে না এবং মন চাইলেও দুর্যোগের কারণে আসতে পারে না, তাদের অশেষ কৃপায় আমরা মস্তকে আশীর্বাদ গ্রহণ করে কিন্তু বাবার কাছে আসছি। এবং এই সুন্দর সমুদ্র দর্শন সকলের হৃদয়কে আকৃষ্ট করছে। দেখুন এতটাই আর কি, যা তুলনার বাহির, এতটা আকর্ষণ করছে যে, এবং এই সৌন্দর্য তো একদম অপূর্ব। দেখুন কোত্থেকে আসছে আমাদের মন্দাকিনী নদী, দেখুন। আর রয়েছে দেখো। তো চলো, যাই হোক, আমরা এগোই আপনাদের কৃপায়। তো আমরা মন্দাকিনীকে সাক্ষী রেখে চললাম বাবার পথ অতিক্রমে। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো এটি হচ্ছে আমাদের, অর্থাৎ ভীমবলি, যা আমরা পথ অতিক্রম করে এসেছি, অর্থাৎ গৌরীকুণ্ড থেকে। এবং দেখুন এখানে তাপমাত্রা এখন এতটাই গরম, অর্থাৎ ঠান্ডা, যে বলার নয়। একদম তাপমাত্রা হচ্ছে 1%। তো দেখতে পাচ্ছেন আমরা প্রায় মেঘের কোনায় আলোকিত হয়ে আমরা বাবার শরণে যাচ্ছি এবং বাবার দর্শনে যাচ্ছি। আমাদের একটি আকর্ষণ তথা হৃদয় মুগ্ধকর করে। এবং এখানে বাবার কৃতজ্ঞ বা আশীর্বাদ না থাকলে কিন্তু আসা খুব কঠিনদায়ক হয় আর কি। তো এতটা পথ আমরা আসতে পারলাম, আর কিছুটা পথ রয়েছে। তো এই পথটি যা ছিল, এবার কঠিনতম পথ কিন্তু এখান থেকে আমাদের শুরু হবে, অর্থাৎ ভীমবলি থেকে। তো যাই হোক, যদি বাবার কৃপা থাকে এবং আশীর্বাদ থাকে তাহলে সব কিছুই বাবা নিজের মাথায় বহন করবেন। তো এবং আপনাদের আশীর্বাদ আর তথা আপনাদের ভালোবাসা নিয়ে আমার এই যাত্রা সফলভাবে সাফল্যমণ্ডিত হোক, এবং বাবার আশীর্বাদ নিয়ে আমরা পরিবারে তথা উপস্থিত হব। তো সকলকে একটি কথা হবে যে বাবার আশীর্বাদ সকলের মস্তকে ধারণ হোক, এবং আমার দ্বারা যে সকল আমার এই পরিবার দ্বারা, অর্থাৎ কুরুক্ষেত্র পরিবারের এই কেদারনাথ যাত্রা মিশন তথা 2025-এ যারা আমার সাথে ছিলেন এবং আছেন, প্রতিনিয়ত আমাকে চেষ্টা করবেন যে আমি যাতে প্রতিনিয়ত আপনাদের আমার সকল সনাতনী ধর্মীয় বার্তা এবং আমাদের সনাতনী ঐতিহ্য দর্শন দিয়ে আমরা এগোতে পারি আরও একটু। তো যাই হোক, হর হর মহাদেব, মাতা গৌরী রানীর জয় হোক। আর বয়ে যাচ্ছে এই মন্দাকিনী নদী, এই মন্দাকিনী নদী হয়ে গঙ্গায় প্রবেশ করেছে। তো আমরা এতটা আসতে পারলাম বাবার
আশীর্বাদে এটাই বাবার কাছে কৃতজ্ঞ থাকবো। হর হর মহাদেব। কন্টিনিউ ভিডিওটি দেখুন। দেখো অবশেষে আমরা বাবার অর্থাৎ ধামে উপস্থিত গ্রহণ করছি। মাত্র 2.5 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে এবং দেখো কিভাবে মৌসুম কিছু দেখা যাচ্ছে না, এতটাই বৃষ্টি এবং তবুও সকল যাত্রীগণ আশা ছাড়ছে না, যেহেতু বাবার এটাই হচ্ছে মহিমা। এবং দেখতেই পাচ্ছেন যে এতটা বৃষ্টি পড়ছে এবং আমার যাত্রা, এই যাত্রা হচ্ছে আপনাদের জন্য। অর্থাৎ জানি না এতটা পথ কিভাবে আসতে পারলাম, কারণ খুবই ক্লান্ত হয়ে গেছি। আর সব কিছুই হয়তো আপনাদের অশেষ প্রেরণা থাকবে। এই যে আমাদের যাত্রা সফলভাবে সাফল্যমণ্ডিত হলো। এই যাত্রা শুধু আমার নয়, এই যাত্রা ছিল সকল আমার পরিবার তথা কুরুক্ষেত্র পরিবারের যাত্রা। তো এতটা কঠোর ঝড় বৃষ্টি তথা পাহাড় পর্বত পেরিয়ে আমরা অবশেষে বাবার স্থানে পৌঁছিয়ে গেলাম। এটি সত্যি ভাগ্য, যা করুণ কথা উদ্দেশ্য করে। তারপরে দেখা হচ্ছে চলো বাবার মন্দিরে। সকলেই আশা করি আমাদের যে যাত্রা ছিল অর্থাৎ বাবার এই ধামে পদধূলি দেওয়ার, হয়তো ছবি একটু খারাপ আসছে, কারণ বুঝতেই পারছেন আমি কিভাবে ভিডিও করছি। তবুও এতটা পরিশ্রম, এতটা জীবনের ঝুঁকি এবং কথা না বেরোলেও আপনাদের ভালোবাসায় অবশ্যই বেরোচ্ছে। আর যেহেতু বাবার কৃপা যদি না থাকে তাহলে কিন্তু এখানে আসা খুবই কঠিনদায়ক। তো হর হর মহাদেব, জয় শিব শম্ভু। দেখা হচ্ছে এবার আমাদের একদম মন্দিরে। हर हर महादेव। हर हर महादेव। तो অবশেষে আমরা আমাদের যাত্রায় সাফল্যমণ্ডিত করতে পারলাম বাবার অশেষ কৃতজ্ঞতায়। এবং এটি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের এখান থেকে উঁচু শুরু হয়। আর কতটা কঠোর পরিশ্রম দ্বারা বাবার সেই দরজায় গিয়েছিলাম একমাত্র বাবাই জানেন। আর সকল ভক্তগণ কঠোর পরিশ্রম দ্বারা তথা ভক্তিপূর্ণ দ্বারা, কারণ ভক্তি যতক্ষণ না থাকে ততক্ষণ কিন্তু এতটা কঠোর পরিশ্রম সম্ভব নয়। তাই এমন ভক্তি যাতে সকলকে করিয়ে দেয় বাবা, এটুকুই কৃতজ্ঞতা থাকবে। তো আমাদের ভক্তি মিশন যাত্রা 2025 সাফল্যভাবে মণ্ডিত হলো আপনাদের অশেষ কৃতজ্ঞতায় এবং বাবার অশেষ আশীর্বাদ ছিল তাই। হর হর মহাদেব। চললাম আমরা এখন, অর্থাৎ বাবার দর্শন করে যাচ্ছি আমরা মাতা লক্ষ্মী ও নারায়ণের দর্শন করতে তথা বদ্রীনাথ ধামে।
তো চলুন এই যাত্রা আমাদের কিভাবে শুভময় হয়। তো আপনাদের অশেষ আশীর্বাদে আমরা বাবার দর্শন করতে পেরেছি এবং মাতা লক্ষ্মী ধন ও সুখ পরিণতির এক মায়ের দর্শন করতে চলেছি। এই দর্শনে কতটা সাফল্যমণ্ডিত হয় এক ভক্তের যাত্রা। তো চলুন দেখা হচ্ছে আমাদের ধীরে ধীরে এবং কথা হচ্ছে সেখানে, এবং আমরা ধীরে ধীরে পথ এগোবো। আর আমরা এখন বাবার পথ থেকে শরণ নিয়ে অর্থাৎ নিচে অতিক্রম করছি। তো এটি হচ্ছে আমাদের গৌরীকুণ্ডর দর্শন। এখানে আপনারা পেয়ে যাবেন গৌরীকুণ্ড থেকে সীতাপুর বাস স্ট্যান্ড তথা সোনপুরহাট পর্যন্ত সকল যাতায়াতের গাড়িগুলো পেয়ে যাবেন। তো এই যাত্রা সকলের শুভ মঙ্গলময় হোক, এটুকুই কামনা থাকছে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আমরা বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে সকলেই বদ্রীনাথ ধামে যাত্রা করছেন এবং আমরা এখন যাত্রা শুরু করলাম সীতাপুর বাস স্ট্যান্ড হয়ে। তো আমরা ধীরে ধীরে এগোচ্ছি। দেখা যাক মাতা লক্ষ্মী রানী অর্থাৎ এবং লক্ষ্মী নারায়ণের কৃপায় কতটা আমরা পথ অতিক্রম করতে পারি। তো যারা অর্থাৎ সীতাপুর বাস স্ট্যান্ড হয়ে বদ্রীনাথে যাত্রা করবেন তাদের কোনো অসুবিধা হবে না। আপনারা সীতাপুর বাস স্ট্যান্ড এসে আপনারা অবশ্যই বদ্রীনাথ তথা ঋষিকেশ ও হরিদ্বারের পর্যন্ত আপনারা যাতায়াতের সুব্যবস্থা পেয়ে যাবেন। তো চলুন আমাদের দেখা হচ্ছে এবার আমাদের বদ্রীনাথ ধামে। এখানেই সঙ্গম হয়েছে আমাদের দুই নদীর। তো আমরা ধীরে ধীরে চললাম আমাদের বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে। জয় তো দেখালাম দুই নদীর মিলিত সঙ্গম আপনাদের। আমরা এখন চলেছি পথ অতিক্রমে সীতাপুর বাস স্ট্যান্ড থেকে বদ্রীনাথ ধামে। তো চলো দেখা যাক আমাদের এই যাত্রা কতটা সক্ষম হয়। তো ধীরে ধীরে এখন আমরা সীতাপুর বাস স্ট্যান্ড থেকে আমরা রওনা দিচ্ছি। তো দেখুন কতটা হৃদয় মুগ্ধকর দর্শন। তো আমরা বেরিয়ে পড়লাম সীতাপুর বাস স্ট্যান্ড থেকে। ধীরে ধীরে আপনাদের সকল কিছু দর্শন দেওয়ার চেষ্টা করছি আমাদের বদ্রীনাথ ধামের। দেখুন আপনাদের জন্য কতটা কঠোর পরিশ্রম জীবনের ঝুঁকি
সঙ্গে নিয়ে সেই পাহাড়ের মেঘের চূড়ান্ত কোণায় আমরা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকি। আপনাদের चलो देखिए सिरे आज मुझे बहुत लंबा पड़ जाए तुमका तो आज मुझे बहुत लंबा पड़ जाए आज बहुत लंबा पड़ जाए हाँ कहीं ना जाओ कला करते बता देना सबसे कुछ अलग दिखने के लिए यार पूरा नहीं गान दिया यार यार तो यार दिया हुआ नहीं है ना बना कर काय रख दो हां पैसा है पैसा ना पुड़िया पुड़िया ना खाओ भाई तुम यार हम थुप ना हम ना थुप बस पहुंचा बहुत दिन जो देर से नहीं खाए पहुंचे वाले जहां तनी देर से नहीं खाए पहुंचने वाले ठीक ठीक पहुंचने वाले हैं फोन करके दिन और लगेगा 12 में मुझे उनके चक्कर में तुम ब्लॉक मत करना ये बद्रीनाथ की तो আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম আমাদের বদ্রীনাথ স্টেশনে বাস স্ট্যান্ডে। তারপরে আমরা ধীরে ধীরে এগোচ্ছি আমাদের তথা ভগবান বদ্রীনাথের দর্শন করব, যেহেতু এখন সময় আছে আর কি। তো রাত্রি 9টা পর্যন্ত মন্দিরের দরজা খোলা থাকে, দ্বার খোলা থাকে। তো চলুন কতটা ভাগ্যবান কি হয়। আর কথা হচ্ছে যেহেতু আগে দর্শন করি তারপরে নাই থাকার ব্যবস্থা করা হবে। তো আপনাদের সকল কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা বদ্রীনাথ ধামে আসবেন তো তারা হরিদ্বার বা সোনপ্রয়াগ থেকে ডাইরেক্ট বাস পেয়ে যাবেন। আর বাস থেকে আপনাদের বদ্রীনাথে আসতে হবে। আর তার মধ্যে রয়েছে পাহাড় পর্বত, সৌন্দর্য আর কঠিনতম পরীক্ষা। তো চলুন আমরা এগোচ্ছি ধীরে ধীরে আমাদের বদ্রীনাথ ধামের সমুদ্র দর্শন হয়ে। তো সকলেই ধীরে ধীরে আসছেন মন্দির প্রাঙ্গণ থেকে। আর আমরা এটি হচ্ছে বদ্রীনাথ ধামের বাস স্ট্যান্ড। এই স্ট্যান্ড থেকে আমরা এখন বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে আর কি রওনা দিচ্ছি। কারণ যে উদ্দেশ্যে এখানে আসা, আগে এটা পূর্ণ করি
তারপরে নাই দর্শন থাকার ব্যবস্থা করব আর কি। তো চলুন দেখা যাক আপনাদের কতটা কি দর্শন দিতে পারি। তো এটি হচ্ছে গরম কুণ্ড। তো দেখা যাক আজ मीडियम